দেখো, ফল যাদের বিরুদ্ধে খেলেছি তারা প্রত্যেকেই র্যাঙ্কিংয়ে আমাদের থেকে অনেক আগে। তবে তুমি যদি লক্ষ্য করে দেখো যে 5টা গোল আমরা কনসিড করেছি, প্রত্যেকটাতেই ছোটোখাটো ভুল ছিল আমাদের। একটা ভালো দলের কাছে এটা প্রত্যাশিত নয়। আমরা দারুণ লড়াই করেছি এবং বিশেষ করে গোলরক্ষকের কথা আমি বলবো, ও মারাত্মক কিছু ভুল করেছে, যে ভুলের খেসারত আমাদের দিতে হয়েছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এদের নিয়ে আমরা মাতামাতি করি বটে, তবে একটা কথা মাথায় রাখতে হবে, জাতীয় দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে তাদের যোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাবে। আমি অন্তত 3জন খেলোয়াড়ের কথা বলতে পারি, তাদের নিয়ে ভাবতে হবে। সন্দেশ ঝিঙ্গান, সুনীল ছেত্রী এবং গোলরক্ষক গুরপ্রীত সিং সাধু। সুনীল অনেক দিয়েছে আমাদের, সুনীলের কাছ থেকে আমার মনে হয় আর কিছু বোধহয় পাওয়ার আমাদের নেই। ও মোটিভেটেড করতে পারে দলকে ঠিকই, কিন্তু প্রথম থেকে লিড করবে, প্রথম থেকে প্রতিপক্ষকে চাপে ফেলবে, সেই ক্ষুরধার ব্যাপারটা হয়তো তার কাছে নেই। তুমি যদি লক্ষ্য করে দেখো, আমরা প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে খেলেছি, ওদের স্পিডে এবং ওদের স্বাস্থ্যের সাথে আমরা কিন্তু পেরে উঠিনি। দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তান, ওরাও কিন্তু খুব দীর্ঘকায় খেলোয়াড়, খুব গতিশীল ফুটবলার। ওরা যে ফুটবলটা খেলেছে তাদের সাথে একটা বড় খামতি থেকে গেছে ভারতীয় দলে। অনিরুদ্ধ থাপাকে কোনো দরকার ছিল না দ্বিতীয় ম্যাচে প্রথম থেকে খেলার, সেখানে টাংরি প্রথম ম্যাচে ভালো খেলেছিল, ওকে রাখতে পারত। এটা কোচের ভাবনা। কিছু কিছু জায়গায় যদি আমরা একটুখানি ভুলগুলো শুধরে নিতে পারি, আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। তুমি যে কথাটা বলেছো, তোমার সাথে আমি একমত। ভারতীয় দল কিন্তু লড়াই করেছে, যে সিস্টেমে তারা খেলতে অভ্যস্ত, কোচ সেই সিস্টেমেই তাদের খেলিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আরও কিছু ভালো প্লেয়ার আমরা পাবো। তবে দল নির্বাচনের ক্ষেত্রে কোচকে আরও বেশি ওয়াইড ওপেন হতে হবে। যদি একটা সংকীর্ণ মন নিয়ে সে টিম করতে যায়, সেক্ষেত্রে কিন্তু দলের পক্ষে ভালো হবে না। আর ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে একটা কথা বলবো, আমরা তো নাচানাচি করছি, চিৎকার করছি, সব করছি, একটা মাত্র বাঙালি প্লেয়ারকে পেয়েছি, এটা নিয়ে আমাদের বলার আর কিছু নেই। বাঙালিরা যদি ফুটবল না খেলে, মোহনবাগান ইস্টবেঙ্গলে ঢুকতে না পারে, ফুটবলের গরিমা বাড়বে না।